একজন মানুষ যখন প্রায় পুরোপুরি জলাভূমিতে ডুবে যাচ্ছিল তখনও সে একদমই ভয় পায়নি, বরং সে গাছের ডালে বসে থাকা দুটি ছোট পাখির দিকে তাকিয়েছিল। পরের মুহূর্তেই পাখিগুলো যেন মানুষের চোখের ভাষা বুঝতে পেরেছিল। পুরুষ পাখিটি ধীরে ধীরে ডালের দিকে এগিয়ে গেল, আর স্ত্রী পাখিটি গাছের বাকল খেতে শুরু করল। কিছুক্ষণ পর পুরুষ পাখিটির ওজনের চাপে ডালটি নুজে পড়ল। তখন মানুষটি তার হাত বাড়িয়ে ডালটি ধরে ফেলল। উপরে উঠতে গিয়ে সে খেয়ালই করল না যে পুরুষ পাখিটি তার টানে জলাভূমিতে পড়ে গেছে। পাখিটি তার ছোট পা দিয়ে সাহায্য চাইছিল, কিন্তু মানুষটি নিজের মতো করে উপরে উঠতে লাগল। উদ্ধার হওয়ার পর সে একটি পাথরের উপর বসে হাঁপাতে লাগল, কিন্তু সে খেয়ালই করল না যে তার জীবন রক্ষাকারী পাখিটি আরও গভীরে ডুবে যাচ্ছে। গাছের উপর থাকা স্ত্রী পাখিটি চিৎকার করে তাকে সতর্ক করল। তখনই সে বুঝতে পারল যে পুরুষ পাখিটি আর নেই। তাড়াতাড়ি সে জলাভূমিতে হাত ডাতে লাগল, কিন্তু কিছুই পেল না। পরের মুহূর্তেই সে হঠাৎ কিছু একটা ধরে ফেলল এবং তা উপরে তুলে আনল। পুরুষ পাখিটি কাদায় মাখামাখি হয়েছিল, আর মানুষটি মুচকি হাসল। এই ছোট পাখিগুলো খুবই দুষ্টু হলেও বেশ বাধ্য, তাই সে তাদের সাথে নিয়ে অ্যাডভেঞ্চারের পথে রওনা দিল। কিন্তু বেশি দূর যেতে না যেতেই সে একটি কালো ঈগলকে তার সামনে দেখতে পেল। ঈগলটি গভীর মনোযোগ দিয়ে তার দিকে তাকিয়েছিল। জন্তুদের রাজা হিসেবে মানুষটি আবারও তার পশুদের সাথে কথা বলার ক্ষমতা ব্যবহার করল। খুব তাড়াতাড়ি সে ঈগলের চোখ দিয়ে দেখতে পেল যে কিছু সৈন্য কাছাকাছি কোথাও শিকার করছে। সেখানে গিয়ে সে দেখল যে একটি কালো বাঘকে দুইজন সৈন্য আক্রমণ করছে। পুরুষটি অবশ্যই তার নিজের এলাকায় নিরীহ প্রাণীদের হত্যা করতে দেবে না, তাই সে তার দুইজন বিশ্বস্ত সহকারীকে পাঠাল। কিন্তু সে নিজেই শত্রুর ফাঁদে পড়ে গেল। যুদ্ধের সময় দুজনই পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে পড়ল। এমন সময় আরেকজন শত্রু পিছন থেকে আক্রমণ করল। পুরুষটি আকাশের দিকে তাকিয়ে এক অদ্ভুত চিৎকার করল, আর কালো ঈগলটি তা বুঝে গেল। ঈগলটি প্রথমে শত্রুর মাথা ধরে ফেলল, তারপর ডানা ঝাপটিয়ে তাকে ঘোড়ার পিঠ থেকে ফেলে দিল। পুরুষটিও একজন শত্রুকে পরাজিত করল। এ সময় দুটি ছোট পাখি যুদ্ধক্ষেত্রে ঢুকে পড়ল এবং চুপি চুপি সৈন্যদের তীরধনুক নিয়ে গেল। তীরধনুক ছাড়া শত্রুরা পুরুষটির সাথে লড়াই করতে পারল না। মাত্র 2 রাউন্ডের লড়াই যে পুরুষটি তাদের উত্তর পশ্চিমে নিয়ে গেল। শেষ শত্রুকে দেখে কালো বাঘটিও আক্রমণ করতে প্রস্তুত হল। পুরুষটি একটি তীর ছুড়ে বাঘটির বাঁধন খুলে দিল। পরের মুহূর্তেই রাগে ফুঁসতে থাকা বাঘটি শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ল। পুরুষটি সন্তুষ্ট হয়ে মাথা নাড়ল। পুরুষটির জীবন রক্ষার জন্য কালো বাঘটি তাকে নেতা হিসেবে মেনে নিল। আকাশের কালো ঈগলটিও পুরুষটিকে মেনে নিল। কালো বাঘটিকে বাঁচানোর পর পুরুষটির ভাগ্য খুলে গেল। কিছুক্ষণ পর সে একটি বন্য মেয়েকে স্নান করতে দেখল। সে প্রথম দৃশ্যটি মনে করল, যেখানে ছোট পাখিগুলো মেয়েটির কাপড় চুরি করেছিল। মেয়েটি দৌড়ে কাপড় নিতে গেল, কিন্তু সে সামনে থাকা কালো বাঘটির সাথে ধাক্কা খেল। একটি চিৎকারের সাথে সাথে মেয়েটি ভয়ে জমে গেল। ঠিক তখনই পুরুষটি হঠাৎ পিছন থেকে মেয়েটিকে জড়িয়ে ধরল। আসলে এটি তার পরিকল্পনার অংশ ছিল, একটি ন্যায়কোচিত উদ্ধার পরিকল্পনা। সে ভেবেছিল এইবার কালো বাঘটি শান্ত থাকবে, কিন্তু পুরুষটি যখন মেয়েটিকে জড়িয়ে ধরতে যাচ্ছিল তখন বাঘটি হিংস্র হয়ে উঠল। পুরুষটি যতই ইঙ্গিত করুক, বাঘটি কিছুতেই শান্ত হচ্ছিল না। শেষে পুরুষটি রাগান্বিত হয়ে বাঘটিকে শান্ত করল, কিন্তু মেয়েটি এতে সন্তুষ্ট হল না, বরং বলল, আমার সাথে আসো, এবং চলে গেল। বলা হয়, যা পাওয়া যায় না তা সবসময়ই আকর্ষণীয়। পুরুষটি সিদ্ধান্ত নিল যে সে হাল ছাড়বে না। কিছুক্ষণ পর সে মেয়েটিকে অনুসরণ করে একটি উপজাতিতে পৌঁছাল। সেখানে অদ্ভুত কিছু স্থাপনা দেখে তার খারাপ লাগল। সামনে গিয়ে দেখল একজন যাজক একটি শিশুকে আগুনে ফেলে দিচ্ছে। সবাই শ্বাসরুদ্ধ হয়ে দেখছিল, কিন্তু যাজক সন্তুষ্ট না হয়ে আরেকটি মেয়েকে বেছে নিল। পুরুষটির ন্যাজবোধ জেগে উঠল, কিন্তু যাজকের সহকারীরা তাকে আটকে দিল। মেয়েটি আগুনে পড়তে যাচ্ছিল, কিন্তু সে কিনার ধরে ফেলল। এই দৃশ্য দেখে মেয়েটির বাবা ভেঙে পড়ল। পুরুষটি আবার তার পশু নিয়ন্ত্রণের ক্ষমতা ব্যবহার করল। কালো ঈগলটি দ্রুত আগুনের দিকে ঝাঁপিয়ে পড়ল। যাজক যখন মেয়েটিকে ঠেলে দিচ্ছিল তখন ঈগলটি মেয়েটির কাপড় ধরে তাকে বাঁচিয়ে নিল। এমন সময় কেউ একজন এই দৃশ্য দেখে ভেবেছিল যে যাজক দেবতাকে রাগিয়েছে, তাই সবাই হাঁটু গেড়ে বসে পড়ল। পুরুষটি তখনই দেবীর ছায়া দেখতে পেল, কিন্তু দুর্ভাগ্যবশত যাজক পুরুষটির মনোভাব বুঝতে পেরে দেবীকে উৎসর্গের মঞ্চে নিয়ে গেল। পুরুষটি পরিণামের কথা না ভেবে সরাসরি আক্রমণ করল, কিন্তু ধূর্ত যাজক প্রধানকে জিম্মি করে ফেল। আসলে সে অনেক দিন ধরেই প্রধানের শাসনে অসন্তুষ্ট ছিল এবং ধীরে ধীরে গোত্রকে দখল করার পরিকল্পনা করেছিল। পুরুষটি অস্ত্র নামিয়ে রাখতেই যাজক প্রধানকে উত্তর পশ্চিমে পাঠিয়ে দিল। তারপর তলোয়ার নিয়ে পুরুষটির দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু পুরুষটি তার তলোয়ার কেড়ে নিয়ে যাজকের বুকে ঢুকিয়ে দিল। পুরুষটি দেবীকে উদ্ধার করল, কিন্তু চলে যাওয়ার সময় যাজক আবার পিছন থেকে তলোয়ার নিয়ে আক্রমণ করল। পুরুষ পাখিটি পুরুষটিকে রক্ষা করতে যাজকের গলায় ঝাঁপিয়ে পড়ল এবং তাকে কামড়ে দিল। যাজক ব্যথায় ছটফট করতে করতে পাখিটিকে নিয়ে আগুনে পড়ে গেল। পুরুষটি তাকে বাঁচানোর চেষ্টা করল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। স্ত্রী পাখিটি হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, আর পুরুষটি দুঃখে ভেঙে পড়ল, বুঝতে পারছিল না কিভাবে তাকে সান্ত্বনা দেবে। যাজককে পরাজিত দেখে সবাই পুরুষটির প্রতি শ্রদ্ধা জানাল এবং তাকে প্রধানের পদ দিতে চাইল, কিন্তু পুরুষটি তা প্রত্যাখ্যান করল, কারণ তার জগতে শুধুই দেবী এবং তার চারপাশের ছোট্ট প্রিয়জনরা।